আশা করি আপনারা ভালো আছেন। আমরা আছি আমেরিকার মেইন স্টেটের একটা সুন্দর ন্যাশনাল পার্ক হচ্ছে অ্যাকাডিয়া ন্যাশনাল পার্ক। এটা আমেরিকার 10টা ন্যাশনাল পার্কের মধ্যে অন্যতম একটা পার্ক। এর ভিন্ন ভিন্ন লোকেশন আমরা ঘুরে বেড়াবো এবং এর নানাবিধ সৌন্দর্য তুলে ধরবো এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। 50টি অঙ্গরাজ্য নিয়ে বিশাল দেশ আমেরিকার মেইন স্টেটটি হচ্ছে একদম এক পাশে, অর্থাৎ আমাদের বাংলাদেশের এক পাশে যেমন সাগর এবং বাকি 3 পাশেই ইন্ডিয়া, ঠিক তেমনি এই মেইন স্টেটের এক পাশে হচ্ছে আটলান্টিক মহাসাগর আর সব দিকেই হচ্ছে কানাডা, অর্থাৎ একদম কানাডার পাশে এই স্টেট। আর এই স্টেটটাকে বলা হয় ভ্যাকেশন ল্যান্ড, অর্থাৎ মানুষ ছুটি কাটানোর জন্য এই সুন্দর স্টেটে আসে। আমেরিকানরা হাইকিং পছন্দ করে, তারপর ছুটিতে ওরা বাইকিং বা ক্যাম্পিং বা সুন্দর ভিউ দেখতে কিন্তু পছন্দ করে। সো এখানে যেহেতু পাহাড় রয়েছে এবং পাহাড়গুলোতে তারা উঠতে পারে, সুন্দর ভিউ এই জায়গাটায় আছে। তারপর এখানে ওরা এসে অনেকেই কিন্তু সাইকেল চালিয়ে অর্থাৎ বাইক চালিয়ে তারা পাহাড়ে উঠে তারপর সেখান থেকে নামে। অনেকে এই জায়গাগুলোতে বিশেষ করে গ্রীষ্মকালে ক্যাম্প করে থাকে। সো নানা রকম অ্যাক্টিভিটিসের ব্যবস্থা কিন্তু রয়েছে এই স্টেট, তাই এই স্টেটকে বলা হয় ভ্যাকেশন ল্যান্ড। আর যেহেতু এটা সমুদ্রের পাশে, এখানে অনেক লাইট হাউস রয়েছে এবং সেই লাইট হাউসগুলো বিখ্যাত। অনেক রিসোর্ট এবং বিনোদনের নানা ব্যবস্থা এই জায়গাটায় রয়েছে। আমরা তাই ভাবলাম যে এই সুন্দর স্টেটটা একটু ঘুরে দেখি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব ধাপে ধাপে। আমাদের নিউ ইয়র্ক স্টেট থেকে এই মেইন স্টেটে যেতে 5 থেকে 6 ঘন্টার মতো সময় লাগে, অর্থাৎ ড্রাইভ করে আমরা এই জায়গাটায় আসছি। দেখুন, খুব সুন্দর ভিউ, ছোট ছোট বাড়ি, মাঝে মধ্যেই নদী প্রবাহিত হচ্ছে। আর যেহেতু এখন শীতকাল, তাই গাছের পাতাগুলা ঝরে গিয়েছে। এই বিশাল দেশ আমেরিকায় সরকারিভাবে ওরা অনেকগুলো ন্যাশনাল পার্ক গড়ে তুলেছে। তারপর যেহেতু প্রতিটা স্টেট আলাদা, স্টেট থেকে আবার অনেকগুলো স্টেট পার্ক থাকে প্রতিটা স্টেটে, আবার এলাকা ভিত্তিক অনেকগুলো পার্ক থাকে। ফলে রিক্রিয়েশন বা বিনোদনের পর্যাপ্ত জায়গা বা ব্যবস্থা রয়েছে। সুন্দর সুন্দর লেকগুলোতে ঘুরে বেড়ানোর জায়গা থাকে। তারপর প্রতিটা কমিউনিটিতেই বাচ্চাদের জন্য কমিউনিটি পার্ক থাকে। আমাদের মেইন টার্গেট হচ্ছে যে মেইন স্টেটের সবচেয়ে অ্যাট্রাকটিভ জায়গা যেটা অ্যাকাডিয়া ন্যাশনাল পার্ক, সেই পার্কটা ঘুরে বেড়ানো। কারণ এই পার্কের মাঝে পাহাড় রয়েছে, পাহাড়ের উপরে ওঠা যায়। তারপর এখানে অনেকগুলো পুকুর রয়েছে, প্রায় 14টার মতো পুকুর রয়েছে। এর মধ্যে জর্দান পন্ড বা বাবল পন্ড খুবই পপুলার। তারপর বাবল রক রয়েছে, অর্থাৎ এরকম অনেক কিছুই রয়েছে এই জায়গাটায়। তারপর সুন্দর সুন্দর লেক, রাস্তার পাশেই সুন্দর সুন্দর লেক। এখন যেহেতু শীতকাল, তাই আমরা খুব বেশি মানুষ দেখতে পাচ্ছি না, কিন্তু সামারে এই জায়গাগুলোতে অর্থাৎ প্রচুর মানুষের ভিড় থাকে। বিশেষ করে অনেক লোকেশন রয়েছে যেখানে গাড়ি পার্ক করার ব্যবস্থা থাকে না, বা আপনি যদি এই জায়গাগুলোতে আসতে চান তাহলে আগেই বুক করে আসতে হবে। অর্থাৎ হঠাৎ করে আসলে দেখা যায় যে গাড়ি পার্ক করার জায়গা পাওয়া যায় না, বা মোটেলগুলোতে থাকার কোনো জায়গাই থাকে না, কারণ লোকজন অ্যাডভান্স বুকিং করে রাখে। আমরা সুন্দর জায়গা দেখলেই দাঁড়াচ্ছিলাম। আর এখানকার যে রাস্তাগুলো রয়েছে, অনেকগুলো রাস্তা পপুলার হচ্ছে যে রাস্তার পাশে এরকম সুন্দর ভিউয়ের জন্য, অর্থাৎ লোকজন এই রাস্তা দিয়ে ড্রাইভ করে যায়।
তারপর আশেপাশের যে সুন্দর জায়গাগুলো রয়েছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জায়গাগুলা দেখে বা জায়গাগুলোর সৌন্দর্য উপভোগ করে। আমরা এখন একটা গেট দিয়ে পার্কের ভিতরে যাচ্ছি। অনেকগুলো এন্ট্রেন্স রয়েছে, অর্থাৎ আপনি বিভিন্ন জায়গা দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করতে পারবেন। আমরা প্রথমেই যাচ্ছি যে জর্দান পন্ড, সেটা দেখার জন্য। এই জায়গাটায় একটা খুব নামকরা পুকুর রয়েছে, আর পুকুরের পাশে এক ভদ্রলোক বহু বছর আগে উনি একটা রিসোর্ট বা বসবাস করার জায়গা তৈরি করেছিলেন। তারপর উনি এই জায়গাটায় একটা রেস্টুরেন্ট দেন, সেখানে বিকেলবেলা চা পাওয়া যেত। সো লোকজন যারা ঘুরতে আসতো তারা ওই জায়গায় বিকেলবেলা এসে চা খেত বা তারপর রেস্টুরেন্টে তারা ডিনার করতো। সো একটা ঐতিহ্যবাহী জায়গা, যেহেতু শত বর্ষ যাবৎ এটা চলছে, তাই এখন এটা খুবই পপুলার। অর্থাৎ লোকজন অনেকে এই জায়গাটায় আসে বা রেস্টুরেন্ট তারা আগে থেকে রিজার্ভ করে রাখে, তারা এই রেস্টুরেন্টে এসে তারা খাবে। আর এখানে যে পন্ড রয়েছে বা পুকুর, অনেকেই এর চারপাশে হেঁটে বেড়ায়। প্রায় 3 মাইলের মতো হাঁটার রাস্তা রয়েছে। তারপরে এখানে দেখুন যে বসার যে জায়গাগুলা, বিশেষ করে গ্রীষ্মকালে প্রচুর মানুষ বাইরে এই জায়গাটায় বসে। তারপর এখানকার যে ইতিহাস, অর্থাৎ কিভাবে এই হাউসটা তৈরি হয়েছে সেই জিনিসগুলো সম্পর্কে তারা তথ্য নেয়। আর এমনিতেই এই জায়গাটা খুবই সুন্দর, অর্থাৎ ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। আর সামারে এই জায়গাটায় আসতে হলে অবশ্যই বুক করে আসতে হয়, অর্থাৎ হঠাৎ করে আসলেই যেই রেস্টুরেন্টটা রয়েছে সেখানে তারা প্রবেশ করতে দেবে না, কারণ আগে থেকে এটা রিজার্ভ করা থাকে। সো বুঝতেই পারছেন এই জায়গাগুলোর ডিমান্ড অনেক বেশি। এই জর্দান পন্ডের পাশে আরেকটা পন্ড রয়েছে, সেটা হচ্ছে বাবল পন্ড। এটা পপুলার হচ্ছে এই জায়গাটা একটা রক রয়েছে, বাবল রক নামে পরিচিত। সেটা অনেক পুরনো, অর্থাৎ 1000 বছরের পুরনো একটা পাথর। সেটা দেখার জন্য অনেকেই ওই জায়গাটায় যায়। এই জায়গাটা রাস্তা থেকে হেঁটে তারপর উপরে যেতে হয় প্রায় 1 কিলোমিটারের মতো, অর্থাৎ 1 কিলোমিটার মতো হেঁটে তারপর ওই জায়গাটায় যেতে হয়। আমেরিকানরা যেহেতু হাঁটতে পছন্দ করে, তারা তাই হেঁটে হেঁটে ওই জায়গাটায় যায়। আমরাও হেঁটে হেঁটে ওই বাবল রক দেখার জন্য এখন ওই জায়গাটায় যাচ্ছি। আমরা যেখানে গাড়ি পার্ক করেছি এখান থেকে আমাদের হাফ মাইল, অর্থাৎ প্রায় 0.8 কিলোমিটার হেঁটে ওই বাবল রকের কাছে যেতে হচ্ছে। আর যেহেতু আমরা পাহাড়ের উপরে উঠছি, দেখুন হাঁটা রাস্তাটা, আর রাস্তাটা এরকম বড় বড় পাথর, তাই আমাদের খুব সতর্কতার সাথে উপরে উঠতে হচ্ছে। আমেরিকানরা এরকম হাইকিং করতে খুব পছন্দ করে, ওদের জন্য এটা খুব ইন্টারেস্টিং, অর্থাৎ খুব আনন্দের সাথে তারা এরকম পাহাড়ে উঠে। কিন্তু আমরা যারা হাইকিং করে অভ্যস্ত নই, তাদের জন্য খুব সাবধানে আমাদের এই জায়গাগুলোতে হাঁটতে হয়। ওরা হাঁটার রাস্তা তৈরি করেছে, কিন্তু দেখুন হাঁটার রাস্তায় অনেক বড় বড় পাথর। আর যেহেতু এখানকার টেম্পারেচার এখন 0-এর নিচে, তাই অনেক সময় পানিগুলো জমে বরফে পরিণত হয়ে, অর্থাৎ পিচ্ছিল ছিল রাস্তাটা, তাই আমাদের খুব সাবধানে উপরে যেতে হচ্ছিল। আর উপরে পৌঁছার পর এরকম সুন্দর ভিউ দেখা যায়, অর্থাৎ এই যে এখানে যে রকটা রয়েছে এটা, অর্থাৎ এর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে সেই পুকুর এবং পুরা পাহাড়ের যে একটা ভিউ, এই ভিউ দেখার জন্য অনেকে হাইকিং করে এই জায়গাটায় আসে। ওঠার সময় যেহেতু আমরা উপরের দিকে উঠেছি তেমন কষ্ট হয়নি, কিন্তু নামার সময় দেখা যায় আমাদের খুব সাবধানে আরও নামতে হয়েছে, কারণ ওই সময় আরও বেশি পিচ্ছিল মনে হচ্ছিল রাস্তাটা। আপনাদের আগেই বলেছি এই জায়গাটায় 14টার মতো পুকুর রয়েছে, এছাড়াও অনেকগুলা লেক রয়েছে এবং ঈগল লেক খুবই বিখ্যাত।
আর এই জায়গাটা দেখার পর আমরা এখানে যাই বার হারবার সেটা দেখার জন্য, কারণ যেহেতু এটা সমুদ্রের খুব পাড়ে অর্থাৎ আটলান্টিকের পাশে, আর মেইন স্টেটের লোকেশনটা যেহেতু আটলান্টিকের এই পাশে এবং ইউরোপের খুব কাছাকাছি, অর্থাৎ আমেরিকার এক পাশে হচ্ছে আটলান্টিক মহাসাগর, আরেক পাশে হচ্ছে প্রশান্ত মহাসাগর, আর আটলান্টিকটা অতিক্রম করলেই ইউরোপে যাওয়া যায়। তাই এখানে অতীতে যখন জাহাজ দিয়ে লোকজন যাতায়াত করত, ওরা অনেকগুলো এরকম হারবার তৈরি করেছিল। সো স্মৃতিস্বরূপ এই জায়গাগুলো এখনও আছে। এখান থেকে যদিও জাহাজ এখন যায় না, কিন্তু অনেকগুলো শিপ এই জায়গায় রয়েছে। লোকজন শিপে করে সমুদ্রে ঘুরে বেড়ায়, বা অনেকেই দেখা যায় যে সমুদ্রের মাঝে লাঞ্চ বা ডিনার করতে যায়, অর্থাৎ ডিনার ক্রুজ নামে এগুলো পরিচিত। সো এই জায়গাটা খুবই দেখুন সুন্দর একটা জায়গা, ওরা সুন্দর করে এই জায়গাটা রেখে দিয়েছে, এবং এর পাশেই খুব সুন্দর সুন্দর হোটেল বা মোটেল রয়েছে, এবং পর্যটকদের জন্য এই জায়গাটা খুবই প্রিয়। আমরা এখন খুব সহজেই এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে যাই প্লেনে করে, কিন্তু অতীতে যখন বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে মানুষ ইংল্যান্ড আসতো, তখন কিন্তু দীর্ঘ একটা জার্নি ছিল, অর্থাৎ তারা জাহাজে করে এরকমভাবে আসতে হতো। ঠিক এরকমভাবেই আমেরিকা থেকে ইউরোপের যাতায়াতের ব্যবস্থা ছিল এরকম শিপে করে। আপনারা যারা টাইটানিক মুভি দেখেছেন, যে টাইটানিক কিন্তু যাত্রা শুরু করেছিল যে নিউ ইয়র্ক আসার উদ্দেশ্যে। সো এরকমভাবে আমেরিকার সমুদ্রের পাশের শহরগুলোতে গেলেই আমরা এরকম হারবার দেখতে পাই। যদিও হারবারের এখন বড় বড় শিপ এই জায়গাগুলোতে দেখা যায় না, কিন্তু তারা ওই জায়গাগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, এবং নানা রকম অ্যাক্টিভিটিস করার ব্যবস্থা ওই জায়গাগুলোতে থাকে। অর্থাৎ ছোটো ছোটো বোটে করে ওই জায়গাটায় ঘোরা যায়, বা শিপে করে এই জায়গাটা 30 মিনিটের জন্য সমুদ্রে ঘুরে বেড়ানো যায়। এরকম অ্যাক্টিভিটিসের ব্যবস্থা ওরা করেছে, তাই লোকজন এই জায়গাগুলোতে আসে। আমরা তারপর এই শহরটা একটু ঘুরে বেড়ালাম। যেহেতু এটা পুরাতন একটা শহর, তাই এই শহরগুলোতে একটা ঐতিহাসিক স্থাপনা বা অনেক দিনের পুরনো একটা ফ্লেভার পাওয়া যায়, তাই ঘুরে বেড়াতে ভালো লাগে। দেখুন রাস্তার পাশে খুব সুন্দর করে ওরা ছোট্ট ছোট্ট দোকান বা ছোট্ট ছোট্ট বাড়ি গড়ে তুলেছে। খুবই ভালো লাগছিল এই জায়গাটায় ঘুরে বেড়াতে। এই ভিডিওতে আমি যে একাদিয়া স্টেট পার্কের একটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আরও মাউন্টেন রয়েছে, তারপর একটা খুব সুন্দর রাস্তা রয়েছে যেখান থেকে অনেকগুলো স্পট ঘুরে ঘুরে দেখা যায়। সেই সুন্দর সুন্দর জায়গাগুলো আমি শেয়ার করব পরবর্তী ব্লগে। সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।